মায়ানমারের গৃহযুদ্ধ, যাকে বার্মিজ বসন্ত বিপ্লব, বার্মিজ গৃহযুদ্ধ বা জনগণের প্রতিরক্ষামূলক যুদ্ধও বলা হয়, এটি একটি চলমান গৃহযুদ্ধ যা মায়ানমারের দীর্ঘদিনের বিদ্রোহের পরে, যা 2021 সালের সামরিক অভ্যুত্থানের প্রতিক্রিয়ায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে পরবর্তী সহিংস ক্র্যাকডাউন, নির্বাসিত জাতীয় ঐক্য সরকার এবং প্রধান জাতিগত সশস্ত্র সংগঠনগুলি 2008 সালের সংবিধান প্রত্যাখ্যান করে এবং পরিবর্তে একটি গণতান্ত্রিক ফেডারেল রাষ্ট্রের জন্য আহ্বান জানায়। এই বিদ্রোহী জোটের সাথে জড়িত থাকার পাশাপাশি, জান্তা তার নিয়ন্ত্রণাধীন এলাকায় অন্যান্য জান্তা বিরোধী শক্তির সাথে লড়াই করে। 2023 সালের মার্চ পর্যন্ত, জাতিসংঘ ইউএন অনুমান করেছে যে 2021 সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের 17.6 মিলিয়ন মানুষের মানবিক সহায়তার প্রয়োজন, যখন 1.6 মিলিয়ন অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছিল এবং 55,000-টিরও বেশি বেসামরিক ভবন ধ্বংস হয়ে গেছে। ইউএনওচিএইচএ বলেছে যে 40,000-এরও বেশি মানুষ প্রতিবেশী দেশগুলিতে, যেমন বাংলাদেশ, ভারত এবং থাইল্যান্ডে পালিয়ে গেছে। 2023 সালের অক্টোবর পর্যন্ত মায়ানমারের সামরিক বাহিনী, তাতমাদাও, দেশের 40% এর নিচে নিয়ন্ত্রণ করে, যদিও তারা বজায় রাখে যে তারা দেশের 330টি শহরের প্রায় 2/3 নিয়ন্ত্রণ করে। 2023 সালের দ্বিতীয়ার্ধে, চীন রাজ্যের চিনল্যান্ড প্রতিরক্ষা বাহিনী রাজ্যের বেশিরভাগ অংশ দখল করেছিল, শহুরে এলাকায় কিছু হোল্ডআউট এবং ভারত মিয়ানমার সীমান্তে অবশিষ্ট ছিল। 2023 সালের অক্টোবরে, কাঠমান্ডু জনশক্তি সমস্যার সম্মুখীন হতে শুরু করে, যার মধ্যে পরিত্যাগ এবং নিম্ন মনোবল খুবই সাধারণ। এটি দেশের পশ্চিমে পিপলস ডিফেন্স ফোর্স এবং থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের একটি বড় বিদ্রোহী আক্রমণ, অপারেশন 1027 এর সাথে মিলে যায়, যা 28 নভেম্বর 2023 সালের মধ্যে 80টি ঘাঁটি, 220টি জান্তা অবস্থান এবং বেশ কয়েকটি শহর দখল করতে সফল হয়েছিল। অক্টোবর এবং নভেম্বর 2023-এ সমকালীন বিদ্রোহী আক্রমণের একটি সিরিজ দেখা গেছে, যার মধ্যে রয়েছে অপারেশন 1111 রাজ্যের রাজধানী লুইকাও অবরোধ করা এবং উত্তর রাখাইন ও চীন রাজ্যে জান্তা বিরোধী বাহিনীর দ্বারা নতুন করে সংঘর্ষ। অপারেশন 1027-এ, জান্তা বিরোধী বাহিনী 2024 সালের জানুয়ারির শুরুতে কোকাংশ শাসিত অঞ্চলের রাজধানী লাউক্কাই দখল করে। ফেব্রুয়ারি 2024-এ আরাকান আর্মি বাহিনীর হাতে পতন। জান্তা জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী কৌশল ব্যবহার করে, যার মধ্যে রয়েছে আগুন, শিরোচ্ছেদ, অঙ্গচ্ছেদ, গ্রাম অগ্নিসংযোগ এবং ব্যাপক বিমান বোমা হামলা যা প্রায় 3 মিলিয়ন মানুষকে বাস্তুচ্যুত করেছে। মায়ানমারের বিমান বাহিনী ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের তুলনায় মাথাপিছু বেশি বোমা ফেলেছে। একদল পর্যবেক্ষক লেখেন যে টেমাডেও এর বাহিনী, বহিরাগত মিত্র এবং অর্থনৈতিক সম্পদ সহ দৃঢ় এবং সুসজ্জিত রয়ে গেছে। 2024 সালের মার্চের শেষ দিকে, দক্ষিণ পূর্ব মায়ানমারে জান্তা বিরোধী বাহিনী ডেমোসো এবং পাপুনকে বন্দী করে। এপ্রিলের গোড়ার দিকে, মাওয়াদ্দিতে জান্তা সংযুক্ত বাহিনী আত্মসমর্পণ করে, যার ফলে জান্তা বিরোধী শক্তির দখলে থাকা জেলা স্তরের শহরের সংখ্যা 7-এ পৌঁছে।